হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি তোমাদেরকে কি শেখাতে এসেছি। আজকে আমি তোমাদের সাথে একদম কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। এইভাবে ফ্রাইড চিকেন বানালে বাইরের কোটিংটা যতটা মুচমুচে হবে, ভিতরের চিকেনটাও কিন্তু ততটাই জুসি আর টেস্টি হবে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বাড়িতেই ঘরোয়া উপকরণ দিয়ে একদম কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। আজকে আমরা চিকেন ফ্রাই বানাচ্ছি, তাই চিকেন তো লাগছেই। তো এখানে আমি একটা বোলের মধ্যে 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 4টে লেগ পিস নিয়েছি আর 4টে নিয়েছি থাইয়ের পিস। এই পিসগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে চিকেন ফ্রাই হওয়ার সাথে সাথে ভিতরের চিকেনগুলো সুন্দরভাবে সফটলি কুকড হয়ে যায় এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগে। এরপর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর প্রয়োজন মতো দিয়ে দিয়েছি জল। এই স্টেপটা আমরা করব যাতে চিকেনের মধ্যে যদি কোনো রকম ব্লাড থেকে থাকে, যেটা চিকেন ফ্রাই করার সঙ্গে সঙ্গে বার হতে পারে, তো এই স্টেপটা করলে কিন্তু সেটা আর হবে না, চিকেনের মধ্যে থাকা ব্লাডগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো 30 মিনিট আমি এইভাবে নুন জলের মধ্যে রেখে দিয়েছিলাম চিকেনগুলোকে। 30 মিনিট পরে জলটা ফেলে দিয়ে আবারও 3-4 বার জল দিয়ে ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে চিকেন ম্যারিনেশনের জন্য এর মধ্যে এক এক করে অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি 1 চা চামচ, নুন অ্যাড করেছি স্বাদ মতো বা 1 চা চামচ, আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি 1 টেবিল চামচ, ভিনিগার অ্যাড করে দিয়েছি 1 চা চামচ, গ্রিন চিলি পেস্ট অ্যাড করে দিয়েছি 1 চা চামচ, হট সস অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস অ্যাড করে দিচ্ছি আমি 1 চা চামচ। এই সসগুলো কিন্তু অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে বন্ধুরা যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই অ্যাড করবে, দেখবে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। তো সমস্ত মশলা অ্যাড করে ভালো করে চিকেনের সাথে মেখে নিয়েছি। এবারে এটাকে চাপা দিয়ে আমি ম্যারিনেট হতে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আর তার মধ্যেই আমি বাকি উপকরণগুলোর প্রিপারেশন কমপ্লিট করে নেব। একটি পাত্রের মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে তার মধ্যে এক এক করে হাফ চা চামচ করে গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে ভালো করে মিক্স করে সাইডে রেখে দিয়েছি। অবশ্যই বেকিং পাউডার অ্যাড করতে হবে, বেকিং সোডা ইউজ করলে কিন্তু এখানে চলবে না। এবার একটি বোলের মধ্যে ব্যাটার রেডি করে নেব। তার জন্য ময়দা অ্যাড করেছি হাফ কাপ, কর্নফ্লোর অ্যাড করেছি হাফ কাপ, ফ্রিজে রাখা ঠান্ডা একটা গোটা ডিম এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এবারে এর মধ্যে আমি হাফ চা চামচ করে অ্যাড করে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা, নুন অ্যাড করেছি স্বাদ মতো। এরপরে আবারও হাফ চা চামচ করে অ্যাড করে দিয়েছি হট সস, গ্রিন চিলি সস ও ভিনিগার। আর সবশেষে প্রয়োজন মতো একদম চিল্ড ফ্রিজে রাখা ঠান্ডা দুধ অ্যাড করে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। যেহেতু একদম পাতলা ব্যাটার রেডি করেছি, তাই আমার এখানে প্রায় 1 কাপ দুধ লেগেছে আজকে। এবারে দেখো, আমরা প্রথমেই যে ময়দার মিশ্রণটা রেডি করেছিলাম সেটার মধ্যে প্রত্যেকটা চিকেন পিস দিয়ে ভালো করে আমরা কোট করে নেব। একটুও জায়গা যাতে বাদ না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে প্রত্যেকটা চিকেন পিস ময়দার মিশ্রণের মধ্যে ডিপ করব এবং কোট করে নেব, এবং কোট করা হয়ে গেলে কিন্তু ভালো করে ঝেড়ে ঝেড়ে এক্সেস ময়দাগুলোকে সরিয়ে ফেলতে হবে। এরপরে চিকেন পিসগুলোকে আমরা যে ময়দা কর্নফ্লাওয়ারের পাতলা ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে ডিপ করে নিচ্ছি দেখো, এবং ডিপ করার পরে এক্সট্রা ব্যাটারটাকে ভালো করে ঝরিয়ে দিলাম, দিয়ে আবারও যে শুকনো ময়দার মিশ্রণটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবার প্রথমে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, আমি ভালো করে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি চিকেন পিসটাকে, যাতে কোনো অংশ বাদ না থাকে। যখনই ময়দা দিয়ে চিকেন পিসটা ভালো মতো কোট করা হয়ে গিয়েছে, এরপরে হাত দিয়ে ভালো করে প্রেস করছি যাতে কোনো অংশ বাদ না পড়ে এবং সুন্দর একটা ক্র্যাম্বলের মতো কোটিং রেডি হয়। হাত দিয়ে কিন্তু ভালো করে প্রেস করতে হবে, প্রায় কচলানোর মতো করে প্রেস করতে হবে যাতে এরকম কোটিংটা রেডি হয়। এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না যদি আমরা কেএফসি স্টাইল চিকেন ফ্রাই খেতে চাই।
তো একইভাবে প্রত্যেকটা চিকেন পিস রেডি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু কোট করা হয়ে গেলে এটাকে আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই ফ্রাই করে নিতে হবে। আর এইভাবে চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করেছি, আর খুব বেশি গরম কিন্তু করিনি। হালকা জাস্ট যখন গরম হয়েছে তখন এর মধ্যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। অবশ্যই ওভার ক্রাউড করলে চলবে না। 4 পিস করে চিকেন আমি এখানে কড়ার মধ্যে একসাথে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করেছি, যাতে চিকেনের ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। কারণ চিকেনটা শক্ত থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই স্লো আঁচে ভালো করে ধীরে ধীরে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে। এটাতে চিকেনের ভিতরটা যেমন জুসি ও সফট হবে, বাইরের কোটিংটাও কিন্তু ততটাই ক্রিস্পি হবে খেতে, যেমনটা কেএফসি স্টাইল চিকেন ফ্রাই হয়ে থাকে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, চিকেন পিসগুলোকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না। 1-2 মিনিট ওয়েট করতে হবে, একটা সাইড ফ্রাই হয়ে একটু শক্ত হয়ে গেলে তারপরে আরেকটা সাইড উল্টে দেব। তো এখানে দেখো আমি লাইট গোল্ডেন কালার করে একে একে প্রত্যেকটা চিকেন পিস ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। আর এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করেছি। তোমরা একটু শোনো এখানে কোটিংয়ের আওয়াজটা কেমন আসছে, তাহলে বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে। আমি আজকের এই রেসিপিটি যতটা সম্ভব সহজভাবে ঘরোয়া উপকরণে তৈরি করে তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করো, দারুণ টেস্টি খেতে হবে। অবশ্যই ট্রাই করো, আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খাবে ভীষণই ভালোবেসে। তো নেক্সট রেসিপিতে আবারও কথা হবে বন্ধুরা তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা।